শুরুতে কিন্তু ব্যারিস্টার মাসুম একটা কথা বলেছিলেন যে ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট আসার জন্য ওয়ান অফ দ্য থিংস ইউ নিড ইজ দ্য সিকিউরিটি, মানে আমার ক্যাপিটালের সেফটি দরকার। সো নাম্বার ওয়ান, আমাদের সেফটি এনশিওর করতে হবে যে আপনি যেই মানে এটা ফরেন ইনভেস্টমেন্টের জন্য পার্টিকুলারলি দরকার এবং ডোমেস্টিকের জন্য দরকার যে আপনি যখন ইনভেস্ট করবেন আপনার ইনভেস্টমেন্ট এখানে সিকিউর থাকবে, আপনাকে সরকার অন্তত আপনার পেছনে মানে নাক গলাবেন। আপনি দেখুন, আমি একটু আগে চিন্তা করছিলাম যে বাংলাদেশে 61টা ব্যাংক আছে, 61 ব্যাংকস, এর মধ্যে অনেক বড় বড় ব্যাংক আছে। তাহলে এত ব্যাংক রেখে সরকার, ইভেন ইনক্লুডিং দ্য কারেন্ট গভর্নমেন্ট, তাহলে ইসলামী ব্যাংকের পেছনে কেন লাগলো? ইসলামী ব্যাংকের বোর্ড নিয়ে কত খেলা চলছে, যে মানে বোর্ডের চেয়ারম্যান কদিন আগে একজনকে নিয়োগ করলেন, এখন আবার পুরো বোর্ডটাই সেই নিয়োগ আবার বাতিল করে আরেকজন প্রশাসক, আর আবার পুরো বোর্ডটা, এর আগে শুধু চেয়ারম্যান, পুরো বোর্ড। পর আমার চিন্তা হলো, আচ্ছা আপনি 61টার মধ্যে দেখুন ন্যাশনালাইজড যেগুলো, এগুলোতে তো কোনো টাকা নেই, আর এগুলো নিজেদের। সো সোনালী ব্যাংকের টাকা লুট করার মধ্যে কোনো বীরত্ব নেই। এটা বর্তমান সরকার বা সরকারের যারা ক্ষমতাসীন, জনতা, রূপালী, অগ্রণী, এগুলোতে লুট করবেন না, বা লুট করতে গেলেও নিজের সাথে নিজে, মানে ইউ ডোন্ট শুট ইয়োরসেলফ। তারপর থাকে প্রাইভেট ব্যাংকস। প্রাইভেট ব্যাংকসের মধ্যে আপনি স্ট্যান্ড চার্টের আশেপাশে ভিড়তে পারবেন না। আপনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও যদি চান যে ওখানে একটা ক্রেডিট কার্ড বানাবেন, ওরা ওদের কমপ্লায়েন্সের বাইরে করতে দেবে না। দেন আসছে ইবিএল, প্রাইম, আমাদের সিটি, যেটা আমাদের মানে আমি আমাদের বলছি কারণ আমাদের নর্থ সাউথেরই মানে আমাদের বিওটি চেয়ারম্যান সাহেব ওখানে চেয়ারম্যান ছিলেন। যাই হোক, সো সিটি, প্রাইম, ব্র্যাক, ডাচ বাংলা, এই যে মানে পুবালি, 4-5টা এবার 3000 কোটি টাকা করে প্রফিট করেছে। এগুলোর কোনোটা আপনি চিন্তা করে দেখুন, কোনো সরকার, ইভেন আওয়ামী লীগ সরকারের সময় এই যে সালমান রহমান সাহেব নিজে সুকুক বন্ড বিক্রি করতে পারেন ABL এর কাছে। তো ওগুলোর গভর্নেন্স ভালো ছিল। এরা রাজনীতির ঊর্ধ্বে উঠেও তারা তাদের প্রতিষ্ঠানকে তারা রক্ষা করার চেষ্টা করেছেন। এই জন্য দেখুন আপনি, কারণ সিটি ব্যাংকের যারা বোর্ডে, এরা কি আমাদের দেশের মানুষই, তো তারা বাঙালি বা বাংলাদেশি যাই বলুন, ওনারা কেন তখন তাদের ব্যাংকটা লুট হতে দেন নাই? ওনারা সরকারের কাছ থেকে রক্ষা করেছেন। এরপর থাকে কতগুলো ছোটো ব্যাংক, লোলি ব্যাংকস, আর ইসলামী যে অ্যাবাউট টোটাল ব্যাংকিংয়ের 20% হচ্ছে অ্যাকাউন্টস ফর ইসলামী ব্যাংকস, তার মধ্যে অন্যগুলো সবগুলোই ছোটো। ইসলামী ব্যাংক বিং দ্য লার্জেস্ট প্রাইভেট ব্যাংক, ওর একাই অ্যাসেট আছে 1,60,000 কোটি টাকার, ডিপোজিট আছে 1,10,000 কোটি টাকা। চিন্তা করলেন যে আরে এখান থেকে তো 10-20 কোটি টাকা নিয়ে যাওয়া কোনো সমস্যাই না, একজন তো একাই 82,000 কোটি টাকা নিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে আপনি যে বলেছেন যে মুদ্রা পাচার বন্ধ করা, এখানে বাংলাদেশ ব্যাংকে নাম্বার ওয়ান তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। বাংলাদেশ ব্যাংক কিন্তু মানে ফর গডস সেক, আমি অন এয়ার বলছি, দে আর নট পারফর্মিং দেয়ার জবস। আমি যদি ডিন হিসাবে আমার কাজ না করি, আপনি যদি আশা করেন যে আমার মানে লেকচারাররা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা শুধু মানে গলদঘর্ম হবেন, দিনরাত পরিশ্রম করে নোটস বানাবেন, লেকচার বানাবেন, তারপর আমাকে তো অন্তত মানে লিডারশিপ দিতে হবে, আমার তাদেরকে মনিটর করতে হবে, এবং যেখানে রিওয়ার্ড দরকার, যেখানে কোনো স্টুডেন্ট যদি কোনো তারা আনডিউ মিন্স অ্যাডপ্ট করে বা কোনো টিচার আনডিউ মিন্স, আমাকে সেখানে ক্যারট অ্যান্ড স্টিক, এটা আমার বাংলাদেশ ব্যাংক এটা কাজটা করবে কখন? আমি বলছি না যে তারা করে না, আমাকে দিলেও হয়তো আমি করবো না। অ্যাকাউন্টেবিলিটি, আপনার ইনস্টিটিউশনগুলো, আমি 3টা লেটার বলি এখানে, যে NIA আপনাকে নিউট্রাল, মানে পলিটিক্যালি নিউট্রাল, আপনি অবজেক্টিভ নিউট্রালিটি, যেমন আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু আপনি পারপাস যে যখন একটা দায়িত্বে, যেমন এই প্রোগ্রাম শোটা করতে বসছেন, এখানে আপনি কিন্তু আপনি কোনো পক্ষ নিচ্ছেন না, আপনি নিউট্রাল। আপনি যেটাকে আপনি এখন ইকোনমিক্সের যখন যে নীতি দরকার, ফাইন্যান্সের যে নীতি দরকার, সো নিউট্রাল হতে হবে, দেন ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সরকারের কাছ থেকে, এবং অনেক সময় শেয়ার হোল্ডারদের, ইভেন তার স্টেক হোল্ডার, ধরুন তার নিচে যে ব্যাঙ্কগুলো আছে, এখন আমি যদি সিটি ব্যাংকের একজন এজেন্ট হয়ে যদি আমি সেন্ট্রাল ব্যাংকে বসি, তাহলে আমি সিটি ব্যাংকে ফেভার দিব, ইসলামী ব্যাংকে ফেভার দেবো, যে মেঘনা ব্যাংকে বা যমুনা ব্যাংকে দেবো। আপনার NIA মনে রাখবেন, নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল। আমাদের মোটামুটি ইন্ডিপেন্ডেন্টটা মাঝে মাঝে মানে যে সকল স্বতন্ত্র পরিচালক, কিন্তু সেই স্বতন্ত্রের মধ্যে বাছাই করা, ওই যে কান কথায়, মানে অর্থ মন্ত্রণালয়ে যদি আমার নাম আপনি ওই যে তদবির করেন বা জিজ্ঞেস করে, উইক দেখে ওই যে উনি যে ব্যারিস্টার মাসুম যে বললেন যে লয়ারদের মধ্যে দুর্বল, মানে উইক লয়ারগুলো আমাদের ব্যাংকের লয়ার, তার যে অ্যাসেট সে যে প্রোটেক্ট করবে সেটা হচ্ছে লক্ষ কোটি টাকার। সিটির লোন বুকে আছে প্রায় 60,000 কোটি টাকা। তো এটার জন্য আপনি 2-4 হাজার টাকা, আপনি ভালো ল ফার্ম নেবেন, কিন্তু ভালো ল ফার্ম নেয় না, কারণ তারা যে কলিউড করে, তো তারা চায় না যে ওয়াই দ্য ডগ ডিডন্ট বার্ক। আপনার যে বার্কিং ডগ আপনি রেখেছেন, সে কেন চিৎকার করে না, ঘেউ ঘেউ করে নাই? সে করে নাই কারণ সে তো পরিচিত লোক আসতে যেতে দেখেছে। অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। আমার শেষ পরামর্শ, যে সবগুলো ব্যাংকের বোর্ডে আপনি যেমনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ঢুকান, আমি চাই থ্রু ইয়োর শো আমাদের NBR এবং SEC, দুদক এবং বাংলাদেশ ব্যাংক, এগুলোতে আমি ইন্ডিপেন্ডেন্ট মানুষ চাই, যে NBR এর বোর্ডে শুধু কাস্টমস আর ট্যাক্সের লোক না, এখানে সাধারণ মানুষ, একজন ব্যারিস্টার, একজন ক্লায়েন্ট, একজন মানে বিজনেসের রিপ্রেজেন্টেটিভ, একজন
ওই যে ধরুন সিএনএফ এজেন্ট, মানে যারা যারা বন্দর ব্যবহার করে, যারা কাস্টমস হাউস ব্যবহার করে, তাদের প্রতিনিধি আমি এখানে চাই। বাংলাদেশ ব্যাংকে আমি সাধারণ মানুষের, মানে অবৈতনিক হোক, লেট দেম বি, মানে তাই না, যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আমাদের ভিসি স্যার, উনি তো কোনো বেতন পান না, উনি শুধু মিটিং ভাতা পান, কিন্তু বাইরের মানুষ। আপনি বাইরের মানুষ দিয়ে একজন দুজন হলেও আপনি ঢোকান, দু একজন সাংবাদিক ঢোকান, একদম পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ আসুক, দু একজন এমপি ঢুকুক। বাংলাদেশ ব্যাংকের বোর্ডে, দুদকের বোর্ডে, এনবিআরের বোর্ডে আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব চাই। আমি চাই এটা ইন্ডিপেন্ডেন্ট হোক। দেন এদের বছর শেষে তাদের কাজকর্ম পার্লামেন্টারি সিলেক্ট কমিটি, লাইক সিনেট হিয়ারিংয়ের মতো পার্লামেন্টারি একটা সিলেক্ট কমিটির কাছে আমি তার ইন্টারভিউ চাই। আমরা সেখানে গিয়ে, আপনি যাবেন, প্রশ্ন করবেন, আপনাদের প্যানেল হয়, আপনারা প্রশ্ন করবেন। আপনি আজকে আমাদের যে প্রশ্নগুলো করছেন, এর উত্তর তো আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের দেওয়ার কথা, কিন্তু আপনি দেখুন উনি কিন্তু প্রোগ্রাম দেখবেন, কিন্তু উনি একটা সেই উত্তর আমরা কখনো পাই না, সেই প্রশ্ন করার সুযোগ থাকে না।